ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমি আজকে ভিডিওটিতে প্রাইমারি ইন্টারভিউতে যে 10টি প্রশ্ন বারবার জিজ্ঞাসা করা হয়েছিল এবং মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়েই আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আপনারাও প্রাইমারি টেট ইন্টারভিউ দেন বা প্রিপারেশন নেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন করা হয়েছিল পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত কী? পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত কী আপনারা সকলেই জানেন। আপনাদের মনে হবে উত্তরটা খুবই ইজি, কিন্তু সেই মুহূর্তে অনেকে এটা ভুল করেন, যার জন্য আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি। পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হলো বাংলার মাটি বাংলার জল। এই গানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে এই গানটি রচনা করেছিলেন। এই গানটি গৃহীত হয় পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে। নেক্সট প্রশ্ন করা হয়েছিল লাইব্রেরি। লাইব্রেরির বাংলা শব্দ বা বাংলা অর্থ কী? লাইব্রেরির বাংলা অর্থ হচ্ছে গ্রন্থাগার। আপনারা সকলেই জানেন অ্যান্সারটা। অনেকে গ্রন্থাগার বা পুস্তকালয়ও বলেন। নেক্সট বলা হয়েছিল আরটিই কি? আরটিই কি? আরটি হলো রাইট টু এডুকেশন অ্যাক্ট, কিন্তু আরটি যদি সম্পূর্ণ নাম বলতে বলা হয় তাহলে হবে দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট। এটি 2010 সালে 1 এপ্রিল জম্মু কাশ্মীর বাদে সমগ্র ভারতবর্ষে এটা লাগু হয়েছিল। আর এখানে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার কথা। নেক্সট প্রশ্ন করা হয়েছিল একটি সরল রেখায় কতগুলো বিন্দু থাকে? একটি সরল রেখায় অসংখ্য বিন্দু থাকে। এরপর জিজ্ঞাসা করা হয়েছিল ডিজিটাল ক্লাসরুমের উপর এনইপি গুরুত্ব দিচ্ছে। তাহলে ডিজিটাল ক্লাসরুম বলতে আপনারা কি বোঝেন? ডিজিটাল ক্লাসরুম বলতে কি বোঝেন আপনারা মোটামুটি একটা আন্দাজ করতে পারছেন যে ক্লাসরুমটা ইন্টারনেট সহযোগে হবে আর প্রযুক্তির মাধ্যমে, বুঝতেই পারছেন। ডিজিটাল ক্লাসরুম হচ্ছে এমন একটা শ্রেণীকক্ষ যেখানে প্রযুক্তির মাধ্যমে সমস্ত কিছু সম্পন্ন হবে, অর্থাৎ সেখানে ইন্টারনেট পরিষেবা থাকবে, কম্পিউটার থাকবে, টিভির ব্যবস্থা থাকবে, এছাড়াও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসরুমটা পরিচালিত হবে, যেখানে ট্যাব, মোবাইল ফোন, কম্পিউটার এছাড়াও প্রজেক্টর ব্যবহার করে পাঠ্য বিষয়গুলিকে গল্পের ছলে সহজভাবে, সুন্দরভাবে, আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়, যাতে বাচ্চারা বোর ফিল না করে আর বাচ্চারাও এটা সহজেই উপভোগ করে। নেক্সট প্রশ্ন করা হয়েছিল এসআইআর। এসআইআর এর নাম শুনেছেন? এসআইআর এর পুরো কথা কি? এসআইআর এর পুরো কথা হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন। আর এই বিশেষ নিবিড় সংশোধন কেন করা হয় বা এসআইআর কেন করা হয় এটাও জিজ্ঞাসা করা হয়েছিল। সাধারণত এসআইআর করা হয় ভোটার তালিকার সংশোধনের জন্য, অর্থাৎ ভোটার তালিকার যাচাইকরণ, অবৈধ ভোটার বাদ দেওয়া, মৃত এবং অবৈধ ভোটার বাদ দেওয়ার জন্য এই এসআইআর করা হয়েছিল। নেক্সট প্রশ্ন করা হয়েছিল বক্তৃতা পদ্ধতি। আপনি বক্তৃতা পদ্ধতির নাম শুনেছেন? বক্তৃতা পদ্ধতির একটি অসুবিধা এবং একটি সুবিধা বলুন। আপনারা জানেন যে বক্তৃতা পদ্ধতি অপেক্ষাকৃত নিচু শ্রেণীর পক্ষে একটু অসুবিধাজনক, কিন্তু উঁচু ক্লাসের জন্য এটি অনেকটাই হেল্পফুল। আর এই বক্তৃতা পদ্ধতিতে অসুবিধা যদি বলা হয় তাহলে এই পদ্ধতিতে শিক্ষার্থীরা নিষ্ক্রিয় থাকে। আর যদি বলা হয় এর সুবিধা কি, তাহলে দেখবেন অনেক শ্রেণীকক্ষে যখন অনেক শিক্ষার্থী রয়েছে এবং উঁচু ক্লাসের শিক্ষার্থী, তখন এই পদ্ধতিতে পড়ানো হয়। তাহলে সুবিধাতে আপনারা এটা বলতে পারেন। নেক্সট প্রশ্ন করা হয়েছিল পুরুলিয়ার অযোধ্যা পাহাড় কোন মালভূমির অংশ? এটার অ্যান্সার আপনারা প্রত্যেকেই জানেন, পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ছোটনাগপুর মালভূমির অংশ। নেক্সট প্রশ্ন করা হয়েছিল সুষম খাদ্য কাকে বলে এবং সুষম খাদ্যের যে উপাদানগুলো রয়েছে সেগুলো বলুন। সুষম খাদ্য হচ্ছে যে খাদ্যে খাবারের যে 6টি উপাদান, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল, এই 6টি উপাদান গুণাগুণ অনুসারে থাকে বা উপযুক্ত পরিমাণে থাকে, তাকেই বলা হয় সুষম খাদ্য। আর সুষম খাদ্যের এই যে 6টি উপাদান আমি তো বলেই দিলাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল।
নেক্সট প্রশ্ন করা হয়েছিল এনসিইআরটির ডিজিটাল উদ্যোগের নাম কি? এনসিইআরটির ডিজিটাল উদ্যোগের নাম কি? এনসিইআরটির ডিজিটাল উদ্যোগের নাম হচ্ছে দীক্ষা এবং ই পাঠশালা। তারপরে ধরা হয়েছিল শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝায় আর শিশুকেন্দ্রিক শিক্ষার মূল লক্ষ্য কি? শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে যে শিক্ষা ব্যবস্থাটা শিশুকে কেন্দ্র করে পরিচালিত হবে, অর্থাৎ শিশুর আগ্রহ, মনস্তত্ত্ব, রুচি, মানসিকতা ইত্যাদি কেন্দ্র করে রচনা হবে, সেটাই হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা। শিক্ষার্থী সক্রিয় থাকবে এই শিক্ষা ব্যবস্থায়। আর এর মূল লক্ষ্যই হলো শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন, অর্থাৎ শিশুর শারীরিক, মানসিক, বৌদ্ধিক, প্রাক্ষবিক সমস্ত দিকের বিকাশ সাধনই হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য। নেক্সট প্রশ্ন করা হয়েছিল প্রজাতন্ত্র দিবস কবে? এটা আপনারা প্রত্যেকেই জানেন, আমাকে কমেন্টে লিখবেন। তারপরে জিজ্ঞাসা করা হয়েছিল ভারতের জাতীয় প্রতীক কি বা জাতীয় প্রতীক কি? এটা জিজ্ঞাসা করা হয়েছিল, এটার অ্যান্সারও আপনারা জানেন, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে অশোক স্তম্ভ। নেক্সট জিজ্ঞাসা করা হয়েছিল কোন গ্রহে জীবন আছে? এটাও আপনারা জানেন, পৃথিবী গ্রহে জীবন আছে। আর কোন গ্রহটি সব থেকে উষ্ণ? এটার অ্যান্সার হবে শুক্র। আমি তো লাইভ ক্লাসে বারবার এগুলো আলোচনা করেছিলাম, আর আপনারা যারা আমার লাইভ দেখেন তারা প্রত্যেকেই জানেন আমি এই বারবার ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে প্রত্যেকদিন আলোচনা করি। নেক্সট, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? এটাও আমি লাইভ ক্লাসে আলোচনা করেছিলাম, 8 মিনিট 20 সেকেন্ড। তারপরে জিজ্ঞাসা করা হয়েছিল পৃথিবীকে কোন গ্রহ বলা হয়? পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, এবং তারপরে জিজ্ঞাসা করা হয়েছিল কেন বলা হয়? আপনারা সকলেই জানেন পৃথিবীর বেশিরভাগ অংশই জল রয়েছে, আর মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে নীল রঙের দেখায়, যার জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। তো এই ছিল ইন্টারভিউতে বারবার জিজ্ঞাসা করা কিছু প্রশ্ন উত্তর। আপনাদের যদি এরকম প্রশ্ন উত্তর সেশন চাই তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি এরকম প্রশ্ন উত্তর সেশন নিয়ে আসবো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।